হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনারা সবাই কেমন আছেন? আই হোপ অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আমি অনেক কাজ করব, যেহেতু অনেক দিন হয়েছে আমার বেডশিট, তারপরে বালিশের কাভার অনেক কিছুই আছে যেগুলো অনেক ময়লা হয়ে গেছে। তো ভাবতেছি যে আজকে ধুয়ে দেই। শীতের দিন তো শীতের দিন তো অনেক ছোট হয়, তো কাজে আর কি পেরে ওঠা যায় না। তো ভাবতেছি যে আগে সব কিছু ভিজিয়ে থুয়ে রেখে তারপরে সংসারের কাজগুলো আস্তে আস্তে করে ফেলি। তো যেমন কথা তেমনই কাজ। তো আগেই আমি ওগুলো ভিজিয়ে রেখে দিলাম, রেখে এখন আবার রান্না করব কি ওগুলো আর কি বার করে নিতেছিলাম। আজকে আর বেশি কিছু রান্না করব না আমি, আজকে শুধু একটা ইলিশ মাছই আর কি রান্না করব, ইলিশ। আর আপনারা কারা কারা ইলিশ মাছ খেতে পছন্দ করেন তারা আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি খুব ইলিশ মাছ পছন্দ করি, খুব খুব মানে আমার ফ্যামিলির সবাই ইলিশ মাছ খুব পছন্দ করে। আর আমার মনে হয় এমন কোনো মানুষ নাই যে ইলিশ মাছ পছন্দ করে না। তো ইলিশ মাছটা তেমন বড় না, ছোটই আর কি। তো ওটাই আজকে রান্না করব। তা আমাদের এদিকে তো যেহেতু শীতকাল, এখন একটু গ্যাসে আর কি সমস্যা করে, এই কারণে আর কি একটু সকাল সকালে রান্না বান্না সেরে ফেলি। তো রান্না করার পরে আর অত প্যারা থাকে না। আর যদি রান্না না করি তাহলে তো ওই একটা ইয়ার মধ্যে থাকা লাগে যে আসলে গ্যাস আসবে নাকি আসবে না, ওই আশায় থাকলে তো আর হবে না। তো এই কারণে আগে থাকতে আমি রান্না বান্না করে রাখি। তো আর কি ইলিশ মাছটা কেটে নিতেছি, এটাই আজকে রান্না করব। আজকে একটু তাড়াতাড়ি রান্না বান্না করে কাপড়গুলো আমি ভিজিয়ে রাখছি, ওগুলো আর কি খেতে দেব। তো যেহেতু শীতকালের বেলা, খুবই তাড়াতাড়ি জায়গা, তো যদি সকাল সকাল যদি কাজগুলো সেরে ফেলি তো কাপড়গুলো ছাদে নিয়ে মেলে দিতে পারবো, বা তাড়াতাড়ি রোদও শুকিয়ে যাবে। তো এখন আমি রান্নাটা বসায় দিতেছি। আজকে কোনো মশলা ইউজ করবো না আমি। ইলিশ মাছে অত মশলা আমার তে ভালো লাগে না, যে মশলা দিয়ে রান্না করলে ইলিশ মাছের ফ্লেভারটা সত্যি কথা বলতে যে পাওয়া যায় না। তো আমি কোনো সময় ইলিশ মাছ আর কি রান্না করলে কোনো সময় আর কি কোনো মশলা আর কি ইউজ করি না। যে আপনারা হয়তোবা আমার আগের ভিডিওগুলো দেখলে হয়তোবা বুঝবেন যে আমি সব তরকারির মধ্যেই অলমোস্ট আমি ধনিয়া পাতা ব্যবহার করি, কিন্তু আজকে দেখেন যে আজকে কিন্তু আমি আমার রান্নাতে কোনো ধনিয়া পাতা অ্যাড করি নাই, কারণ আমি ইলিশ মাছে তো কোনো মশলা দেওয়াকে পছন্দ করি না, বা আমার ভালো লাগে না। যেমন ইলিশের স্বাদটা তখন আর বোঝা যায় না। তো আমি এখানে কোনো মশলা ছাড়াই শুধু একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ, আর এখানে আমি যখন কষাইছি তখন কাঁচামরিচ কিছু বাইটও দিছি, যাতে ঝালটা বা ফ্লেভারটা অনেক ভালো আসে। তো এই তো যা যা মশলাপাতি রান্না করি অন্য তরকারি ওই দিছি, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, লবণ, তেল, এই দিয়ে আর কি আজকে শুধু এই দিয়ে আর কি রান্না করবো মাছটা। তো মাছটার আমি যেহেতু ভুনা করব, তো অল্প পরিমাণে পানি দিয়ে দিছি, দিয়ে এখন আর কি রান্না করে নিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খাইতে কিন্তু সেই মজা ছিল, সত্যি কথা। তো কি দুপুরে রান্না বান্না কইরাম, আর অফ ক্যামেরায় তো আর কাপড় চোপড় দুমুরি তো আর দেখানো যায় না। তো অফ ক্যামেরায় আমি রান্না বান্না করার পরে অফ ক্যামেরায় কাপড় চোপড়গুলো ধুয়ে নিছি, খাওয়া দাওয়া সাইরা ফেলছি সকালের। তো দুপুরেরটা খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিছি, নেওয়ার পরে আবার ছাদে গেছি, যে কাপড় চোপড়গুলো আমরা ধুয়ে দিছি তো ওগুলো আনতে গেছি। তো আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। এই পুকুরটা আমার আগের ভিডিওগুলো যারা দেখছেন হয়তোবা তারা আমার এই পুকুরটার সম্পর্কে জানেন। এইটার মধ্যে অনেক মাছ আছে, আর ওগুলাই আমি দেখতেছিলাম যে আসলে কোনো মাছ দেখা যায় কি না। তো কি ওখানে কোনো মাছ দেখলাম না আমি। তো আর কি এই তো আমি আর কি দেখতেছিলাম যে সূর্যটা আছে, কিন্তু প্রচুর পরিমাণে বাতাস ছিল। তো দিন তো অনেক বাতাস ছিল আজ। তো আর কি করা, এত বাতাসের মধ্যে তো আর দাঁড়িয়ে থাকা যায় না। তো ভাবতেছি যে আম্মু চলো, আমার মেয়েটাকে সাথে নিয়ে আসি, যে আম্মু চলো আমরা চলে যাই। তো সামনে দিয়ে দেখতেছি একটা কালো, একেবারে কালো বিলাই। এই বিলাই এরকম কালো বিলাই মনে হয় আমি দেখছি হয়তো এর আগে, কিন্তু অনেক দিন পরে মনে হয় একটা কালো বিড়াল দেখলাম। তো ওইটা একটু ভিডিও ক্লিপ নিলাম।
তারপর কি মেয়েকে নিয়ে এসে পড়লাম, এসে আসরের আজান দিল, নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন আবার বিছনাটা গুছাইতেছি। তারপর কাপড় চোপড় যেগুলো আনছি, অনেক কাপড় চোপড় আমি ধুয়ে দিছি, অনেকগুলো কাপড় ধুইছে, হয়তো ওই যে নিচে দেখতেছেন ফ্লোরে আমি ফালাই ধুইছি, ওগুলো আর কি এখন বাস করে নেব সবগুলো এক এক করে। তো কি বিছনাটা গুছিয়ে নিতেছে। আর বেডশিটটা কিন্তু আমি পাল্টায় নিছি। আমার আগে যে বেডশিটটা ছিল ওইটা হচ্ছে আমার বিয়ের যত বছর, ওই বেডশিটটা ঠিক অতি বছর, মানে কি আমি যেদিন আসছি এর মানে 2 দিন আগে কি 1 দিন আগে আমার শাশুড়ি ওইটা আর কি নিছে। তো যেহেতু শখের জিনিস, আমি কোনো সময়ে ওই বিছনা চাদরটা সবসময় বিছায় রাখতাম। তো মাঝে মাঝে যখন মেহমান বা অতিথি আসতো তখন আর কি অন্য বেডশিট বিছাতাম। তো বিছানোর পরও অতিথি চলে গেলে আবার হিরে ওই বেডশিটটাই বিছাতাম। তো ওইটা অনেক বছর যেহেতু ওইটা ব্যবহার করা হইতেছে, ওই কারণে ওইটা ছিঁড়েও গেছে। তারপর আমার মনটাই চায় না যে ওইটা আমি আর কি ফালাইয়া দেই, কারণ শখের জিনিস যেহেতু এটা আমার শাশুড়ি রাইখা দিছে, এই কারণে এটাও আমার কাছে একটু শখের বেশি। তো আর কি ওইটা আমার ফালাইতে মন চায় না, তো ধুইয়া রাইখা দিছি যত্ন কইরা। ওইটা আমি ফালামো না, ওইটা আর কি এখনও রাইখা দিব, হয়তোবা কোনো কাজেও লাগতে পারে, হয়তোবা একটু ছিঁড়ছে। আর যেহেতু আমাদের এই দিকে একটু কাপড় লাগে, যেহেতু গরম মশলা লাগে, 2 দিন বাদ বাদে কাপড় চেঞ্জ করা লাগে, তো আর কি রাইখাই দিলাম। আর যেহেতু সিরিয়াটাতে আর কিছু করাও যাইব না। এই তো আমার বালিশের খাবারগুলো আমি বইরা নিতেছি এখন সুন্দর করে আর কি রাইখা দিতেছি। তো এই পর্যন্ত আমার যারা ভিডিও আসছে না, আশা করি আপনারা একটা কাজ করেন, ভিডিওতে আইসা মন চাইলে একটা কমেন্ট করেন, একটা লাইকও দেন না। যদি একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে যান, আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। আর আপনার একটা লাইক আমার ভিডিওটা অন্য মানুষের কাছে নিয়ে পৌঁছে দিতে পারে। তো আপনার যদি দেখতে ইচ্ছে নাও করে, আপনি একটা লাইক দিয়ে আপনি যদি দেখেন পুরো ভিডিওটা, হয়তো আপনার থেকে ভালো লাগতেও পারে। তো চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখার। আর যারা এই পর্যন্ত আশা করি আসছেন, তাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় বা আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একটা লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই কিন্তু থাকতে পারেন। এতে এক এক করে আমি আমার বোরকাগুলোকে আমি গুছিয়ে নিতেছি। আমার তো এখনও প্রায় বাজারে 2-1 যাওয়া লাগে, সপ্তাহে 2-1 যাওয়া লাগে। তো বোরকাগুলো অনেক ময়লা হয়ে যায়, তো সপ্তাহে 1 না পারলেও আমি 15 দিন পর বা সপ্তাহে 1 করে আমি বোরকাগুলো ধুয়ে দিই। তো ওগুলোই বাস করে নিতেছিলাম। আর এই যে তেনাটা দেখতেছেন, এটা হচ্ছে আমার মেয়ে যখন আমার পেটে ছিল 9 মাসের, না সরি 8 মাসের পেটে ছিল, তখন ওকে নিয়ে আমি এই খাতাটা তৈরি করছি। তো এখনও এটার মধ্যে এত মায়া যে ওর এখন 3 বছর হয়ে গেছে, তারপরও ওকে আমি এটা নিচে বিছছি আর কি শোয়াই, মানে কি আমার একটা কি আবেগ এটার মধ্যে জড়ান। অন্য কোনো খাতা বা অন্য কোনো কিছুর মধ্যেই কিন্তু আমি ওকে শোয়াই না, শুধু এটার মধ্যেই শোয়াই। তো যেহেতু নিজে কষ্ট করে বানাইছি বা ওই প্যাটিস ছিল, তখন ওকে নিয়ে এটা বানাইছি, হয়তো বা ছোট বা সামান্য, কিন্তু এটাই আমার কাছে অনেক কিছু। আর যখন ওই প্রথম হয়েছে তখন কিন্তু ওকে এই তেনাটা দিয়েই আর কি নেওয়া হয়েছে। তো এইটাও আমি সবসময় ব্যবহার করি। আর বিছনা চাদরটা আমি বাস করে রেখে দেবো, আগেই বললাম বাস করে রেখে দেবো। এটা হয়তো বা পরবর্তীতে আমি বিছাই আর না বিছাই, ওটা আপনারা দেখতে পারবেন। এটার ভিতরে অনেক ইমোশনাল কাজ করে বিছনা চাদরটা দেখলে। তো আমি চেঞ্জ করতাম না, কিন্তু অনেক ছিঁড়া গেছে বা অনেক পুরাতন হয়ে গেছে, তো অনেক কী করার ছিঁড়া গেছে, তো এটা তো আর রাখা যায় না। তো আরেকটা বেডশিট ছিল, ওইটা হচ্ছে গিয়া এটা কি কালার বলে ওইটা আর কি, অনেকটা আর কি কি কালার ওইটা আমি ঠিক বলতে পারতেছি না, লেমন কালার সম্ভবত। তো ওইটাও পুরান চাদর, মানে আমি কি করতাম 2-3টা আর কি বেডশিট আর কি পাল্টায় আর কি এই বেডে বিছাইতাম মাঝে মাঝে। কিন্তু আমার তো ওইটা এতই ভালো লাগতো যে ওই বেডশিটটা ওইটাই সবসময় বিছাইতাম। তো ওইটা আর কি নষ্ট হয়ে গেছে, যেহেতু অনেক বছর ধরে এটা বিছানো হইতেছে একটা না, তো এই কারণে এই অবস্থা হয়েছে। তো ওগুলো আমি মাঝে মাঝে বিছাইতাম, তো অত বেশি না, 1 দিন বা 2 দিন। যে আজকে বৃষ্টি এসে আমি বিছনার চাদরটা শুকাইতে দিছি, ওটা শুকাই না, ওই কারণে বিছানো হয়েছে, আবার ওটাই ফেলছি। তো ওটা যেহেতু বেডশিটটা অনেক পুরাতন বা অনেক ব্যবহার করা হয়েছে, ওই কারণে আর কি ওটা নষ্ট হয়ে গেছে।